সাবস্ক্রাইব করুন ব্রাইট ড্রিম 82কে এবং পাশের বেল ঘন্টাটিকে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে। নমস্কার বন্ধুরা, ব্রাইট ড্রিম 82তে সবাইকে স্বাগত। এখন আমরা আলোচনা করব 2019 সালের উচ্চ মাধ্যমিকে বায়োলজিক্যাল সায়েন্স এর যে কোশ্চেনটা আগে দেওয়া হয়েছিল তার উত্তরগুলো নিয়ে। এখানে উত্তরগুলো উচ্চ মাধ্যমিকের যিনি সাবজেক্ট টিচার বায়োলজিক্যাল সায়েন্সের তার সঙ্গে আলোচনা করে উত্তরগুলো তৈরি করা হয়েছে। আশা করছি কোনো ভুল নেই, তবুও অনিচ্ছাকৃত যদি কোনো ভুল থেকে থাকে তাহলে মাননীয় শিক্ষক শিক্ষিকা যারা ভিডিওটি দেখবেন দয়া করে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে একটু বলে দেবেন, তাতে সকলেরই উপকৃত হবে। তো চলো বন্ধুরা শুরু করি। প্রথমে পার্ট এর এখানে কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া হয়নি, এগুলো বড় কোশ্চেন, তোমরা মোটামুটি পারবে। মূলত যেটা সমস্যা হয় পার্ট বি, এই কোশ্চেনটা অনেকে দেখতে পারে না। এই পার্ট বিটা নিয়েই প্রধানত আলোচনা করা হলো। পার্ট এর কোশ্চেন 52 নাম্বার। এরপরে 3 নম্বরের বড় কোশ্চেন, 5 নম্বরের 3টে। এরপরে পার্ট বি অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এগুলো উত্তর করে দেওয়া হয়েছে এখানে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা মিলে নাও, এবং যারা পরীক্ষা দাওনি অর্থাৎ সামনের বার পরীক্ষা দেবে প্রস্তুতি নিচ্ছ তারা এগুলো দেখে নিতে পারো। এখানে বিকল্প উত্তরগুলো থেকে বেছে নিতে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 14টা কোশ্চেন দেওয়া আছে, দেখো বন্ধুরা। প্রথম কোশ্চেন 1 নম্বর, প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো অপশন সি অক্সিটোসিন। কোশ্চেন 2, পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো এ মানুষের গাত্রবর্ণ। কোশ্চেন নাম্বার 3, নিম্নলিখিতগুলির একটি স্বপরাগযোগের সুবিধা হিসেবে বিবেচিত হয়। এখানে এ বি সি যে তিনটি দেওয়া আছে সবকটি এখানে উত্তর হবে, অর্থাৎ ডি উত্তর হবে। কোশ্চেন নাম্বার 4, পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বকরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় বি পোরোগ্যামি। কোশ্চেন 5, চারগাফের সূত্র অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক? অপশন সি এ প্লাস জি ইজ ইকুয়াল টু টি প্লাস সি। কোশ্চেন নাম্বার 6, মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির উত্তর সি নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ। কোশ্চেন নাম্বার 7, এক সংকর জননের পরীক্ষায় F2 জনিতে 1:2:1 ফিনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে? অপশন এ অসম্পূর্ণ প্রকটতা। নম্বর 8, নিম্নলিখিত কোনটি একটি ব্যাকটেরিয়া গঠিত কীটনাশক? অপশন ডি ব্যাসিলাস। কোশ্চেন 9, নিম্নলিখিতগুলির কোনটি একটি বহিরাগত মাছ বা এক্সোটিক ফিশ? এখানে বি ও সি দুটোই উত্তর হবে, অর্থাৎ অপশন ডি। কোশ্চেন নাম্বার 10, জিন প্রযুক্তিতে ব্যবহৃত ক্লোনিং ভেক্টর PBR322 হলো একটি অপশন এ প্লাসমিড। কোশ্চেন নাম্বার 11, নিচের কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিওফেজ এনজাইমের উদাহরণ? অপশন এ ট্যাগ পলিমারেজ। এই কোশ্চেনটা অন্য একজন মাস্টারমশাই এটা অপশন ডিটাও কিন্তু বলছিল, এবং সঠিকটা এখানে ট্যাগ পলিমারেজ অথবা ডিটাও কিন্তু হতে পারে, কনফিউশন আছে। কোশ্চেন নাম্বার 12, একটি গৌণ বায়ু দূষকের উদাহরণ হলো ডি পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট বা প্যান।
কোশ্চেন নাম্বার 13, জঙ্গল উদ্ভিদের জিরোফাইট বৈশিষ্ট্য হলো, এখানে যে কটি আছে সবকটি বৈশিষ্ট্য হবে, অর্থাৎ অপশন ডি। নাম্বার 14, সুন্দরলাল বহুগুণা নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? অপশন সি, চিপকো আন্দোলন। এরপরে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুটো একটা কোশ্চেনের অথবা আছে সেগুলো একটু লক্ষ্য করবে, অথবা যে কোনো একটা দিতে হবে। এখানে প্রথম 2-1, প্রোস্টেট গ্রন্থির যে কোনো একটি কাজ উল্লেখ করো। এখানে প্রোস্টেট গ্রন্থির কাজ হচ্ছে, পুরুষ জননতন্ত্রের প্রধান অংশ হলো প্রোস্টেট গ্ল্যান্ডস। এর প্রধান কাজ হলো প্রোস্টেট ফ্লুইড নিঃসরণ করা, যা সিমেন্ট বা বীর্যের প্রধান উপাদান। অথবা প্রকৃত ফল বলতে কি বোঝায়? এখানে বই থেকে যেটা আছে সেটাই আমি এখানে তুলে ধরেছি। ইফ দ্য এডিবল পার্ট অফ ফ্রুট ইজ ওভারি, মোর স্পেসিফিক্যালি superior ovary, then it is a true fruit, that is grapes, tomato, dates, etc. যে অংশে ফলের যে অংশ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি তা যদি ফুলের গর্ভাশয় থেকে সৃষ্ট হয় তাহলে সেই ফলকে প্রকৃত ফল বলা হয়। আর গর্ভাশয় ব্যতীত অন্য কোনো অংশ থেকে সৃষ্ট ফল যেমন ফলস ফ্রুট নামে পরিচিত, যেমন অ্যাপেল, স্ট্রবেরি ইত্যাদি। সেন্ট্রোমিয়ারের কাজ কি? বই থেকে এখানে তুলে দিয়েছি, দেখে নাও, তোমরা মিলে নিও, জানো তো একটু মিলে নাও। ইন ইউক্যারিওটিক a centromere is a region of DNA that is responsible for the movement of the replicated chromosomes into the two daughter cells during mitosis and meiosis. Centromeres play essential roles in equal chromosome segregation by directing the assembly of microtubule binding kinase core. Question number 3, biofortification কি? What is biofortification? Answer, biofortification is the idea of breeding crops to increase their nutritional value. This can be done either through conventional selective breeding or through genetic engineering. Question number 4, synecology সংজ্ঞা দাও। Synecologyর সংজ্ঞা দাও। Synecology is the branch of ecology dealing with the relation between natural communities and their environments. The ecological study of whole plant or animal communities. অথবা বায়োম কাকে বলা হয়? What is biome? Biome is a large naturally occurring community of flora and fauna occupying a major habitat, that is forest or tundra. They have common characteristics for the environment they exist in. They can be found over a range of continents. তো বন্ধুরা, এই ছিল আজকের বায়োলজিক্যাল সায়েন্সের উত্তরগুলো। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কাজে আসবে। তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও কাজের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।